দীক্ষা মন্ত্র হবে না, ততক্ষণ পর্যন্ত ব্রহ্ম সম্বন্ধ হবে না। ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ কিভাবে যোগ হয়? ঈশ্বরের সঙ্গে সম্বন্ধ একমাত্র শ্রী গুরুদেবের দ্বারা মিশ্রিত মন্ত্র কর্ণে পড়লে তখনই সেই ঈশ্বর সম্বন্ধ হয়। তাই তো যতক্ষণ পর্যন্ত গুরুদেব রূপী নৌকায় আশ্রয় নেবে না, ততক্ষণ পর্যন্ত তুমি এই ভবসাগর পার হতে পারবে না। ভবসাগরকে পার হতে গেলে গুরুরূপী নৌকার আশ্রয় নিতেই হবে। তা গুরুদেব কি দীক্ষাগুরু কি করলেন? ব্রহ্ম সম্বন্ধ দিলেন, মন্ত্র প্রদান করলেন, বীজ দিলেন, তার মানে কানেকশন দিয়ে দিলেন। খুব সুন্দর প্যান্ডেল সাজানো হয়েছে, লাইট লাগানো হয়েছে। এখন এই লাইটের মধ্যে যদি কানেকশন না দেওয়া হয় কোনো লাভ আছে? কানেকশন না হলে কি হবে? কি হবে কানেকশন না হলে? চারিদিক অন্ধকার থাকবে তো, লাইট জ্বলবে? লাইট জ্বলবে না। তার জন্যে কানেকশন দিতে হবে, কারেন্টের কানেকশন দিতে। তদ্রূপ গুরুদেবও আমাদেরকে দীক্ষা মন্ত্র দিয়ে কানেকশন দিয়ে দিয়েছে। গুরু অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রীগুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া। অজ্ঞান রূপী তিমির, অজ্ঞান রূপী অন্ধকার, মানে তার মধ্যে পড়েছিলাম না, এই অজ্ঞান রূপী তিমিরের মধ্যে আমাদের শ্রী গুরুদেব কি করলেন? জ্ঞানাঞ্জনশলাকয়া। তিনি নিজের কৃপারূপী শলাকা দিয়ে জ্ঞানরূপী অঞ্জন আমাদের চোখে দিয়ে দিলেন। চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। যিনি আমাদেরকে চোখ উন্মিলিত করে দিয়েছেন। এই মহারাজ জগৎ থেকে বাইরে কি আছে, ইহলোকের বাইরে কি আছে, সেই পরলোক যিনি আমাদেরকে দেখিয়েছেন, যিনি আমাদের ভগবত তত্ত্বে উপদেশ করেছেন, যিনি আমাদেরকে ব্রহ্ম সম্বন্ধ দিয়েছেন, সেই গুরুকে আমরা প্রণাম করি। বলিয়ে সদ্গুরুদেব ভগবান কি। আর দ্বিতীয় হলেন শিক্ষাগুরু। দ্বিতীয় হলেন কে? শিক্ষাগুরু। শিক্ষাগুরু কে হয়? এই শিক্ষাগুরু একাধিকও হতে পারেন, 1 2 3 4 5 6 10 20ও হতে পারে। শিক্ষাগুরু কে? প্রকৃত রূপে শিক্ষাগুরু তিনি, যিনি আমাদেরকে ভগবত ভক্তির উপদেশ করেন, যিনি আমাদেরকে ভক্তির উপদেশ করেন, ভজনের মার্গের উপদেশ করেন, যিনি আমাদের ভজন মার্গের শিক্ষা দেন, কিভাবে ভজন করবেন, কিভাবে সাধন করবেন, কিভাবে ভগবত ভক্তি করবেন, ঠাকুরের প্রতি আমাদের রুচি কিভাবে বাড়বে, প্রীতি কিভাবে বাড়বে। কারণ সবসময় তো দীক্ষাগুরুর কাছে যে সব কিছু পাবো সেটা কখনো সম্ভব। দীক্ষাগুরু আমাদেরকে দীক্ষা প্রদান করেছে, তারপরে তিনি দীক্ষা দিয়ে দেহ রেখে দিয়েছেন, এরকমও তো হতে পারে। তিনি দেহ রেখে দিয়েছেন, তখন আমরা কোথায় যাব? তখন কিছু শিখতে হলে, জানতে হলে কোথায় যাব? তখন শিক্ষাগুরুর প্রয়োজন হয়। বা দীক্ষাগুরুর সঙ্গে কোনো রকম কোনো সম্পর্কই হচ্ছে না, তিনি কোথায় আছে, একান্তে নির্জলে কোন জায়গায় আছেন, তার কোনো সম্পর্কই হচ্ছে না। বা দীক্ষাগুরু এত দূরে রয়েছে, তার সঙ্গে বারবার যাওয়া যাচ্ছে না, সব সময় সব কিছু জানতে পারছে না, তখন সেই অবস্থায় কাউকে শিক্ষাগুরু রূপে বরণ করতে পারেন, শিক্ষাগুরু মেনে নিতে পারেন। আর এই শিক্ষাগুরু ততটাই পূজনীয় যতটা দীক্ষাগুরু পূজনীয়। দীক্ষাগুরুর থেকে শিক্ষাগুরু কিন্তু কোনো অংশে কম নয়। যতটা শ্রদ্ধা, যতটা সম্মান দীক্ষাগুরু কি
করবেন ততটাই শিক্ষাগুরুকে করা উচিত বা করিতে হইবে। শিক্ষাগুরু কে? শিক্ষাগুরুর কাছ থেকে বাস্তবিক ভজনের পদ বা মার্গ আমরা হরিভক্তির রাস্তা দেখিয়া থাকি, যিনি আমাদেরকে ভক্তির রাস্তা দেখাইয়া থাকে, যার শিক্ষায় আমরা কৃষ্ণ প্রেম বা কৃষ্ণ প্রীতি আসে, যাদের আমাদেরকে সেই রুচি তৈরি করে দেন ঠাকুরের প্রতি, কৃষ্ণের প্রতি, রাধা রানীর প্রতি, গৌর হরির প্রতি, নিতাই চাঁদের প্রতি, যিনি আমাদের মধ্যে ভক্তি নিয়ে আসেন। আর শিক্ষাগুরু অনেক হতে পারে, যার কাছ থেকে আমরা যা শিক্ষা গ্রহণ করেছি, ভগবত ভক্তির উপদেশ পেলাম, তিনিই হলে আমাদের শিক্ষাগুরু। দত্তাত্রেয় রূপে ভগবান 24 গুরুর বর্ণন শুনেছি না আমরা, ভাগবতের মধ্যে শুনি না, অগ্নি